আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু, আশা করি ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সামনে রেখে আমাদের কৃষি শিক্ষা বইয়ের ওপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আলোচনা করব। অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন। তো আলোচনা শুরু করা যাক। দেখো, কৃষি শিক্ষা দাখিল অষ্টম শ্রেণীর কাজ মান 20। ঠিক আছে, পূর্ণ মান 50 মার্কের পরীক্ষা হবে। খেয়াল করো, 1 নম্বরে বলছে নিচে উল্লেখিত যে কোনো দুটি কাজ সম্পূর্ণ করো, 10 দুগুণে 20 মার্ক পাবো। এখানে কাজ দেওয়া আছে খ একটা, খ একটা, খ একটা, গ একটা। এই চারটার ভিতরে তোমরা যে কোনো দুই অ্যান্সার করবা, 10 দুগুণে 20 মার্ক পেয়ে যাবে। ঠিক আছে, আর 2 নং দেখো, অ্যাসাইনমেন্ট অথবা প্রতিবেদন প্রণয়ন করতে বলছে। একটা 10টা, মানে একটা 10 মার্ক পেয়ে যাবা। দেখো, যে ক নম্বরে বলছে কি অ্যাসাইনমেন্ট, কৃষিতে বিজ্ঞানীদের অবদান অ্যাসাইনমেন্ট আকারে উপস্থাপন করার জন্য বলছে। নির্দেশনা হচ্ছে এগুলো কৃষির বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞানীদের অবদান উল্লেখ করবে। অথবা লিখতে বলছে, তুমি এটা অথবা এটা আনসার করতে পারবা। 6 নম্বরে নিচের বিষয়টির উপর প্রতিবেদন লিখে শ্রেণীতে উপস্থাপন করো এবং 20 সনগর সভাকে একটি প্রতিবেদন প্রস্তুত করো, তাও 10-এ 10 মার্ক পেয়ে যাবা। ঠিক আছে, এখন দেখো আমরা এই যে এখানে শ্রেণী অপেক্ষা মান 20 দেওয়া আছে, এগুলো সম্পর্কে জানবো। প্রথমে বলা আছে 3 নঙ্গে সঠিক উত্তর চিহ্নিত করে উত্তরপত্রে লেখো। দেখো, এখানে 5টা বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। এখন এগুলোর উত্তর আমি তোমাদেরকে কারেক্ট করে বুঝিয়ে দিব। খেয়াল করো, 1 নম্বরে অঙ্গজ প্রজনন করা যায় কোনটি? ধান, লাল শাক, পাট না কলা? অঙ্গজ প্রজনন করা যায় হলো কলা, 1-এর 1 নাম্বারটা সঠিক। ঠিক আছে, দেখো 2 নম্বরে কি বলছে, খড় ইউরিয়া গো খাদ্য তৈরিতে কত কেজি ইউরিয়া দ্রবণ প্রয়োজন হয়? যে ক নম্বরে বলছে 0.50 কেজি, ক নম্বর বলছে 1 কেজি, গ নম্বর বলছে 1.50 কেজি বা 1.5 কেজি আর কি, গ নম্বর বলছে 2 কেজি। ঠিক আছে, এটা উত্তর হবে 1 কেজি সঠিক। 2-এর গ নম্বর সঠিক। খড় ইউরিয়া গো খাদ্য তৈরিতে কত কেজি ইউরিয়া দ্রবণ প্রয়োজন? 1 কেজি। 3 নম্বর দেখো, ভালো বীজের বৈশিষ্ট্য। ভালো বীজের বৈশিষ্ট্য 1 নম্বর সঠিক, মিশ্রণহীন বীজ সঠিক। 2 নম্বরে ক্ষমতা 80%, অঙ্কুরোদ্গম ক্ষমতা সম্পূর্ণ, এটাও সঠিক। 3 নম্বরে চারার মাধ্যমে মানে সচেতনতা, না এটা সঠিক না। নিচের কোনটি সঠিক? এই যে ক নম্বর সঠিক, গ্রহণ সংখ্যা 1 আর 2 সঠিক। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা 4 নম্বর দেখবো। খেয়াল, এখানে কি বলছে? 4 নম্বরে বীজ ধান 52 কতদিন পর্যন্ত পানি নিচে ডুবে থাকলেও ফলন দেয়? চমৎকার, পরীক্ষা আসবে কমন একটা প্রশ্ন। ঠিক আছে, যে 10 থেকে 15 দিন, তাইলে ঘ নাম্বার সঠিক। 10 থেকে 15 দিন পানি নিচে ডুবে থাকলেও তারপরে ফলন দিবে। 5 নম্বর প্রশ্ন, কৃষি বর্ণনের গুরুত্ব নয় কোনটি? দেখো, কৃষি বর্ণনের গুরুত্ব নয় কোনটি? চমৎকার প্রশ্ন। এই যে ঘ নাম্বার সঠিক, মাটির ক্ষয় বাড়ায়। কৃষি বর্ণনের গুরুত্ব নয় কোনটি? মাটির ক্ষয় বাড়ায়। এই ছিল 5টা বহুনির্বাচনী প্রশ্ন, উত্তর সহকারে বলে দিলাম। এবার আমি তোমাদেরকে রচনামূলক প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন বলে দিয়ে খেয়াল করো। 4 নম্বরে বলছে রচনামূলক প্রশ্ন, এখানে ক একটা, খ একটা দেওয়া আছে। এই যে 2টার যে কোনো একটা অ্যান্সার করবা, 5 মার্ক পেয়ে যাবা। ভালো করে এগুলো পরে রাখলে এগুলো পরীক্ষা আসবে। আবার দেখো 5 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন বলা আছে 1, ক, খ, গ, ঘ, উ। এই যে 5টা প্রশ্ন এখানে দেওয়া আছে, এগুলো তোমাদের অনুশীলনমূলক বইতে আছে। এখান থেকে 5টার ভিতরে তোমরা মানে 5টা অ্যান্সার করতে হবে, 2 মার্ক করে, 5 দুগুণে 10 মার্ক পেয়ে যাবা। ঠিক আছে, এই ছিল তারা কি শিক্ষা বিষয়ের উপর খুবই গুরুত্বপূর্ণ একটি নমুনা প্রশ্ন। আশা করি এখান থেকে পড়ার সম্ভাবনা আছে, পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। তোমরা এগুলো ভালো করে পড়ো এবং তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক কিভাবে ক্লাস পেতে চলে তোমরা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।